আজকে আমাদের উপর এত জুলুম কেন? হে তরুণ যুবকেরা, আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, কারো বাপের ক্ষমতা ছিল না তোমার উপর জুলুম করতে পারে, কারণ তখন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ দুবাই বানিয়ে দেবেন। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ করোনা দিয়ে ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে তখনই আমার আল্লাহ টাইফুন দেবে, ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ সুনামি দিয়ে ধ্বংস করে দেবে। কখনো নেপাল বানিয়ে দেবে, কখনো ভুজ করে দেবে আমার আল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা যদি সচ্চা ঈমানদার হয়ে যাও তোমার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। কথা বলি, তোমার কাছে দোয়া চাই, তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান সূর্যের তাপটা তত বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমরা বুঝতে পারছি, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে অপমান করছো, আমাকে নবী বানিয়েছো, অথচ আমার দোয়া কবুল করছো না। আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ, পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। তুমি তো আমাকে পয়গম্বর বানিয়েছো, কেন আমার সঙ্গে এমন মস্করা করছো? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার সঙ্গে মস্করা করছি না, তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয়, বরং তোমার এই নামাজীদের ভিতরে একজন ভেজাল মানুষ আছে যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, আমার ইবাদত করেনি, সেও আজকে ঠেলায় পড়ে পানি চাইতে এসেছে। সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে। তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায়, তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন, কে আছো বেরিয়ে যাও, তোমার জন্য পানি হয়নি, সেই মানুষটা যদি বেরিয়ে যায় লোকে চিনবে না, চিনবে না। বুঝে যাবে কি যাবে না? জোরে বলেন, বুঝে যাবে কি যাবে না? কেউ কি বেরিয়ে যাবে? মুসা নবী যত বলছে বেরিয়ে যাও, কে আছো ভেজাল মাল, 40 বছর আল্লাহকে ডাকো না, আল্লাহর ইবাদত 40টা বছর করো না, আজ পানির জন্য এখানে এসেছো, বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে যদি তওবা করা হয়, আমি এমন তওবা করলাম ফারদার আর এই অন্যায়টা করব না, এভাবে যদি তওবা করো তোমার জীবনের গুনাহ মাফ করা আমার মালিককে। জোরে বলেন কে? আমরা আজকে হুজুরের ওয়াজ শুনলাম, তওবা করে ফেললাম, কালকে বলছি যা হবে হবে, মাল চালিয়ে দেন না, যা হবে হবে, বুঝতে পারছেন? আবার পরশুদিন তওবা করব, কাজ হবে? জোরে বলেন কাজ হবে? তওবার উপরে কায়েম থাকতে হবে, তওবার উপরে কায়েম থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, আল্লাহ বুঝে গেছি তুমি আমার ব্যাপারে জানিয়েছো, আমি সত্যি অপরাধী, 40 বছর তোমার ইবাদত করিনি, ডাকিনি, কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি, অন্য কোথাও যাইনি। আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি আজকের দিনে আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না, আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না, আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না, আমাকে মানুষের কাছে ছোট করে দিও না, আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না। আমি তোমার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, অন্তর থেকে ক্ষমা চাইছি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার তওবাকে কবুল করে নাও,
আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে পানি দাও তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ বলছে কে আছো বেরিয়ে যাও। আর ওদিকে ওই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, ঝরঝর করে কেঁদে তওবা করে দোয়া চায়, আল্লাহ পানি দাও, আমার সম্মানটা বাঁচাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হঠাৎ করে সূর্যকে ডুবিয়ে দিলেন, কালো মেঘ পাঠিয়ে দিলেন, আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল করলেন। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো, আমি তো বেরোতে বলছি, সে তো এখনো বেরোয়নি, তার আগে তুমি আবার পানি দিয়ে দিলে। বিষয়টা বুঝতে পারলাম না, লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব, অপমানিত হয়ে যাব, কেন তুমি এমনটা করলে? আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছ, আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি, এখন তুমি পানি দিয়েছ, এটা কেন তুমি করলে? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, যে মানুষটার জন্য আমি রাগান্বিত হয়ে পানি দিচ্ছিলাম না, সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছিলাম, এখন সে মানুষটার জন্য তার তওবাকে কবুল করে আমি তার খাতিরে পানিটা দান করে দিলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন বুঝতে পেরেছি, তাহলে সে তওবা করেছে তাই তুমি তাকে ক্ষমা করেছো আর তার জন্যই পানি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তার সঙ্গে অন্তত আমার পরিচয়টা করিয়ে দাও, তার সঙ্গে অন্তত আমার দেখাটা করিয়ে দাও। আল্লাহ বললেন, না না মুসা কালিমুল্লাহ, তার সঙ্গে যদি তোমার দেখা করিয়ে দিই তাহলে তুমি তাকে অপরাধী বলে চিনতে পেরে যাবে, না না তোমার সামনেও আমি তাকে পরিচয় ঘটাবো না, তুমি তাকে চিনে যাও, এটা আমি চাই না, কারণ এটা আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন থাকবে। মানুষ যখন গোপনে অপরাধ করেছে, যখন গোপনে ক্ষমা চেয়েছে, আমি তার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করব না। হে নবী মুসা, এটা আল্লাহ এবং বান্দার একান্ত ব্যাপার, আমি কখনো তোমার সঙ্গেও তার পরিচয় করাবো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ বললেন বান্দারে, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করে দিলেন, আমার আল্লাহ অশ্লীলতা অবৈধ সম্পর্ককে হারাম করে দিলেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারো, তোমাদের জবান, তোমাদের লিসান আর তোমাদের যৌনাঙ্গ, এই দুটো জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, দয়ার নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টিটা দিয়ে দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে যুবক যুবতীরা ভাইরা আমার, 14ই ফেব্রুয়ারি তারা করে অবৈধ সম্পর্ক, তাদের মধ্যে দেখা যায়। বন্ধুরা আমার, মাঝে মাঝে নিউজ হয়, পেপার পত্রিকায় দেখা যায়, বিভিন্ন পার্ক, বিভিন্ন জায়গাতে যুবক যুবতী কাপতিরা ভাই আমার বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা আবদ্ধ থাকে, ইসলামে হারাম। হে যুবক, তুমি কেন অন্যায় কাজ করছো? আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন, সেই 50,000 বছরের দিনের তুলনায় তুমি 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচবে। মাত্র তুমি সেই দিনের তুলনায় কয়েক
কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড তুমি পৃথিবীতে বাঁচছো, তুমি সেই সামান্য কয়েক মিনিট কয়েক সেকেন্ডে তুমি তোমার নফসকে কন্ট্রোল করতে পারছো না, তুমি তোমার নফসের বশবর্তী হয়ে গিয়ে অন্যায় কাজে তুমি শরীক হয়ে যাচ্ছ। হে নারীরা, মায়েরা, বোনেরা, তোমরা নিজেদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েও না। আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেন, অবৈধ সম্পর্ককারী জান্নাত যেতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুধু তাই নয় যে পুরুষেরা নারীদের অনুকরণ করে, নারীরা পুরুষদের অনুকরণ করে। আল্লাহর নবী দয়ার নবী জানিয়ে দেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলু ইয়ালবাসু লিবসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আল্লাহর নবী লানাত দিয়েছেন ওই সমস্ত পুরুষ আর নারীদের উপর, ওই সমস্ত পুরুষ আর মহিলাদের উপর যারা যে সমস্ত পুরুষেরা নারীদের মহিলাদের অনুকরণ করে আর নারীরা পুরুষদের অনুকরণ করে, হারাম কাজে লিপ্ত হয়, অশ্লীল ভাবে জীবন যাপন করে। আল্লাহ এবং তার রাসূল তাদের উপর লানত দিয়েছেন। বাবা, হে যুবকেরা, আজ থেকে তোমরা নায়ক গায়কের ভক্তের খাতা থেকে নামটা কেটে ভাই আমার, আপনারা আমার দয়ার নবী মহানায়ক, আপনারা আমার দয়ার নবী মহাবিজ্ঞানী, আপনারা আমার দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী সেই রাসূলের ভক্ত হয়ে যাও, রাসূলের ভক্ত হয়ে যাও। রাসূলের ভক্ত হয়ে গেলে জীবনটা ধন্য হয়ে যাবে। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে পৃথিবী বিখ্যাত একজন অভিনেতার কথা বলছি আমি, নাম হলো মিস্টার ডিউ ডেভিস, যিনি 6 বছর বয়স থেকে অভিনেতা। ভালো করে মনে রাখবেন, হলিউডের তিনি। তাহলে প্রশ্ন ছিল 3টে। 1 নাম্বার প্রশ্ন করেছিল কি? 1 নাম্বার প্রশ্ন করেছিল, আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তার পক্ষ থেকে একটা বাণী আসবে আর বাণীটা হবে সংরক্ষিত। 2 নাম্বার প্রশ্ন ছিল, সেই বাণীর মধ্যে কোনো বিরুদ্ধাচরণ কথাবার্তা থাকবে না, একটা বাক্যের সঙ্গে অন্য বাক্যের পার্থক্য থাকবে না, একটা বক্তব্যের সঙ্গে অন্য বক্তের কোনো লড়াই থাকবে না। এটা হলো 2 নাম্বার তার সূত্র ছিল, যদি মিলে যায়। 3 নাম্বার সূত্রটা তিনি দিয়েছিলেন, যখন সেই বক্তব্য বা সেই বাণীটা যখন পৃথিবীর জমিনে আসবে, সেই জামানার মানুষটা, সেই জামানার মানুষ সেই তথ্য জানে না, এমন তথ্য সেই গ্রন্থের মধ্যে থাকবে। এই 3টে বক্তব্য তার ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস 6 মাস ধরে বিভিন্ন ধর্মশাস্ত্রগুলো গবেষণা করলেন। 6 মাস ধরে গবেষণা করে তিনি চিন্তা করলেন, হাই রে হাই, আমার এই বক্তব্যের সঙ্গে একটা কিতাব পুরোপুরি মিলে যায়। সেই কিতাবটার অন্য কিতাব নয়, সেটা হলো কোরআন মাজিদ। নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্বটাও আমি আল্লাহ গ্রহণ করেছি। কোরআন মাজিদের হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? ডিউ ডেভিস, মিস্টার ডিউ ডেভিস
বন্ধুরা আমার, তিনি চিন্তা করলেন 1450 বছর থেকে এই প্রভুর পক্ষ থেকে যে গ্রন্থটা এসেছে বলে বলা হয় আল কোরআন, এই কোরআনটা সত্যি সংরক্ষিত। কারণ পৃথিবীর সমস্ত গ্রন্থের মধ্যে সংশোধন সংযোজন হয়েছে, প্লাস মাইনাস হয়েছে, কিন্তু 1450 বছর ধরে এই কোরআন মাজিদের মধ্যে কোনো সংশোধন সংযোজন হয়নি। 1450 বছর ধরে এই কিতাবটা সংরক্ষিত অবস্থায় আছে। শুধু তাই নয়, 1450 বছর থেকে পৃথিবীর বুকে কোটি 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 হাফেজে কোরআনদের হৃদয়ের মধ্যে এই কোরআনটা সংরক্ষিত আছে। মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার 1 নাম্বার সূত্র মিলে গেল, দেখি তো 2 নাম্বার সূত্র মেলে কিনা। আমার এই কোরআন মাজিদ গবেষণা শুরু করলেন, পড়া শুরু করলেন। পড়তে পড়তে তিনি চিন্তা করলেন, কোরআনের একটা বাক্যে যেখানে বলা আছে মদ হারাম, কিন্তু কোথাও আর খোঁজার চেষ্টা করলেন, দেখলেন কোথাও মদ হালাল লেখা আছে কিনা। পুরো কোরআন মাজিদটা পড়ে ফেললেন, কোথাও মদ খাওয়া হালাল বলে লেখা নাই। তিনি বুঝতে পারলেন কোরআনের একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো সংঘর্ষ নাই, লড়াই নাই। একটা বাক্যের সঙ্গে আর একটা বাক্যের কোনো বিরুদ্ধাচারণ বক্তব্য নাই। কোরআন মাজিদের 82 বার 82 জায়গায় নামাজ পড়ার কথা বলা হয়েছে, কোন জায়গাতে নামাজ পড়ো না এমন কথা বলা নাই। এইভাবে কিছু বক্তব্য তখন তিনি পড়ে তিনি বললেন, আমার 2 নাম্বার সূত্রটা আমার মিলে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, তার 3 নাম্বার প্রশ্ন ছিল। কি প্রশ্ন ছিল আপনাদের মনে আছে? বলেন তো দেখি। কি জি? আমাদের দেশের লোকেরা কথা খুব কম বলে, শুধু শোনার লোক, বলার লোক নয়, খুব চালাক। কোথায় বলতে গেলে ফেঁসে যাব, বলার দরকার নাই, চুপ করে থাকবো, যা বলার হুজুর একাই বলবে। আর বাংলাদেশের লোকগুলোকে বলতে হয় না, ওরা সব কিছুতেই ফাস্ট। হুজুর বলার আগে ওরাই বলে দেয়। ওয়াজ শুনে শুনে সব মুখস্থ, বুঝতে পারছেন? জোশালো লোক, গন্ডগোলও বেশি বাংলাদেশে, সব দিকই ফাস্ট। এত পীর শুনেছি, ন্যাংটো পীর যে হয় সেটা আবার বাংলাদেশি প্রথম দেখলাম। ন্যাংটো লোক পীর, কত রকমের পীর আছে বলেন তো? এই বাবা, ওই বাবা, সেই বাবা। বাংলাদেশে আছে দেখবেন তালা বাবা, জিঞ্জিল বাবা, কত রকমের বাবা, উড়ন্ত বাবা, ডুবন্ত বাবা। সারা জীবন নামাজ পড়েন, সেও বিশ্বাস। কত রকমের পীর, আর কত রকমের। আমাদের দেশে যেমন এইসব বাউল টাউল আছে না, বাউল সন্ন্যাসী, বাউল টাউল যেসব হয় না, ওই যে লালন ফকিরের, বীরভূম থেকে আসে, রাঙামাটির দেশ, বুঝতে পারছেন? বাউল ফকির। বাংলাদেশে মুসলমান বাউল, সে বলছে গান বাজনা করা জায়েজ। তারা তো গান দিয়ে, বাজনা দিয়ে, মিউজিক দিয়ে গান গায়, সেও বলছে জায়েজ। বলছে যদি হারাম প্রমাণ করতে পারো চ্যালেঞ্জ। আবার বলতে বলতে তারা বলছে খাজা বাবাও গান শুনেছেন, গান করেছেন। বলুন না নাউজুবিল্লাহ। কোথা থেকে সব আজগুবি কথা, সবেতে ফাস্ট বাংলাদেশে। বক্তায় বক্তায় লড়াই বাংলাদেশে, বক্তায় বক্তায়। এক বক্তা বলে গেল, তারপর আরেক বক্তা বললো, ও এক বক্তা বললো, সে এক বক্তা বললো। হ্যাঁ, বুঝতে পারছেন? বিরাট লড়াই। ভালো বক্তাও আছে, ভালো আলেমও আছে। কদিন আগে, এই কয়েকটা দিন আগে, বাংলাদেশের একজন শেখ বক্তা আছে, শেখ, নাম হলো শেখ আহমদুল্লাহ। ইন্টারনেটে দেখবেন খুব হইচই চলছে, পক্ষে বিপক্ষে বিরাট বক্তব্য, বিরাট তোলপাড় চলছে। শেখ আহমদুল্লাহ সেই বক্তা বক্তব্য রেখেছে, তার বিরুদ্ধে আবার একটা বক্তব্য বক্তা আছে দেখবেন, মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, খুব ফেমাস। যা জিকির করে না, জিকির শুনলে মাথা খারাপ, বুঝতে পারছেন? লোকে মাঝে মাঝে গাছে উঠে পড়ে জিকির শুনে। হ্যাঁ, বাংলাদেশে দেখবেন জিকির হয়, এমন জিকির হচ্ছে স্টেজ থেকে, মজলিস থেকে লাফিয়ে বক্তার ঘাড়ের উপর দিয়ে ডিমবাজি খেয়ে মাইক নিয়ে টেনে নেমে বেরিয়ে যাচ্ছে একদম।
মাথা খারাপ, জিকির দেখলে মাথা খারাপ হবে। ওই গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের প্রথম আমি চিনলাম কবে জানেন? যখন ওই জিকির করতে করতে বলছেন বসুন বসুন, বসে যান হাইবার আলী। আমার সেই হাইবার আলী শুনে খুব হাসি পেয়েছিল। তারপর থেকে গিয়াসউদ্দিন সাহেব বক্তা ভালো, বুঝতে পারছেন, আলেমও ভালো, কিন্তু কিছু কিছু সব যা সবাইরই গন্ডগোল কিছু কিছু আছে। এ শায়েখ বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, সবেরই কিছু কিছু গন্ডগোল, সবেতেই ফাঁস করা। শেখ আহমদুল্লাহ সাহেব ভালো আলেম, যোগ্য আলেম। গিয়াসউদ্দিন তাহেরি সাহেব সেও যোগ্য আলেম, ভালো আলেম। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্য রাখতে গিয়ে বলেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী হয়েছিলেন, তার আগে নবী ছিলেন না। 40 বছর বয়সে নবী হয়েছিলেন। হয়তো পুরোপুরি ক্লিয়ার করেননি বিষয়টা যে 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি পেয়েছেন, কিন্তু কথাটার মধ্যে খুব ভাবনা চিন্তার কথা। যদি তুমি বলো যে 40 বছর বয়সে নবী হয়েছেন, তার আগে নবী ছিল না, তার মানে তার আগে যদি নবীকে অস্বীকার করা হয় নবী ছিল না বলে, তাহলে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের বিরুদ্ধে চলে যাবে। কারণ আল্লাহর নবী বলেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে এবং অসংখ্য হাদিসের মধ্যে এসেছে, সনদটা হলো সহিহ বলেছেন শেখ আলবানী থেকে শুরু করে আর অন্যান্য তারা যাদের মানেন, এরকম অনেক শেখরা এই হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলেছেন যে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবুয়তকে সৃষ্টি করেছেন, নবুয়তকে পয়দা করেছেন, তখন হযরতে আদম নবীর জাসাদ তৈরি হয়নি, হযরতে আদম নবী সৃষ্টি হয়নি। তার আগে আদম নবী যখন ধুলো মাটির মধ্যে ছিলেন, তার আগে থেকে আমি নবীকে আল্লাহ নবুয়তের দান করে দিয়েছেন, আমি নবীকে নবী হিসেবে কবুল করে নিয়েছেন, আমাকে নবুয়ত দিয়েছেন। তাহলে যদি অস্বীকার করা হয়, কোরআন মাজিদ, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, হে নবী মনে করুন, স্মরণ করুন। কি স্মরণ করবেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে নবী স্মরণ করুন, সেই দিন নবীকে বলছেন স্মরণ করুন, সেই দিন ওয়াইজ ক্বালা রাব্বুকা, যেদিন আপনার রব বলেছিলেন, যখন আপনার রব বলেছিলেন। এখানে আল্লাহর নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, তার মানে যখন আল্লাহ বলেছিলেন, আপনার রব বলেছিলেন কাদেরকে? মালাইকাদেরকে, লিল মালাইকাতি, মালাইকা ফেরেশতাদের, সেদিন তার মানে আল্লাহর নবী সেই দিনে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে রূহানি হালাতে রেখেছিলেন, নবী করে রেখেছিলেন, এটা প্রমাণ হয়ে যায়। এরকম অসংখ্য দলিল আছে যার দ্বারাই প্রমাণ হয় যে আমাদের নবী পৃথিবীর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির সবকিছু তৈরি করার আগে আমার আপনার নবীর নূরকে তৈরি করেছিলেন। কিন্তু 40 বছর বয়সে নবুয়তের স্বীকৃতি দিয়েছেন। এই মুফতি তাহেরি সাহেব খুব কড়া কড়া কথা বলে দিয়েছেন একদম আহমদুল্লাহ সাহেবকে দিতে, বাংলাদেশে তোলপাড় চলছে। আপনি তাহলে আল্লাহর কোরআন রাসূলের হাদিসকে অস্বীকার করেছেন, তাহলে নবী কি আগে নবী ছিলেন না? 40 বছরের আগে কি নবী ছিলেন না? হ্যাঁ, আমার নবী জন্মের পরে হালিমার ঘরে, মা হালিমাতুস সাদিয়ার ঘরে যখন তার বাচ্চাদের সঙ্গে বাইরে বের হতে, মা হালিমাতুস সাদিয়ার কন্যা বলে, যখন মা বলছেন যে এত রৌদ্রের তাপে তোমাদের ওই কুরাইশ ভাইকে কেন বাইরে নিয়ে যাও, তখন হালিমাতুস সাদিয়ার কন্যা দুধ বোন সেই সময় বলছেন, মা
আমাদের দুধ ভাইকে নিয়ে যেখানে যায় এক টুকরো মেঘ দুধ ভাইয়ের মাথায় ছায়া করে দেয়। জোরে হবে না? সাধারণ মানুষ হলে ছোট্ট বাচ্চা অবস্থায় মাথায় ছায়া হতো। নবী সাধারণ মানুষ ছিলেন না। মা আমিনা বলছেন সাধারণ মায়েরা যেমন পেটে বাচ্চা থাকলে কষ্ট অনুভব করে, আমি আমিনা কোনোদিন কষ্ট অনুভব করি না। শুধু তাই নয়, দয়ার নবী মায়ার নবীকে খ্রিস্টান পাদ্রী যখন আল্লাহর নবী শামে ব্যবসা করতে যাচ্ছিলেন 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে, সেই সময় খ্রিস্টান পাদ্রী চিনে নিয়েছিল আল্লাহর নবীকে। তখন বলেছিল এই বাচ্চা হবে আখিরি জামানার পয়গম্বর, এই বাচ্চা হবে ভবিষ্যতের সমস্ত নবীদের ইমাম, এই বাচ্চার বিরুদ্ধে অনেক শত্রু, আপনি যাবেন না, আপনি শামে যাবেন না, ফিরে চলে যান, যান ফিরে নিয়ে চলে যান। সেই শিশু অবস্থায় ছোট বয়সে আল্লাহর নবীকে তারা চিনতে পেরেছিল, স্বীকৃতি দিয়েছিল। আল্লাহর নবীর ছোট বয়সের অনেক মুজিজা আছে। নবী যদি ছোট বয়সে নবী না হতেন, এই মুজিজাগুলো আসতো কোথা থেকে? জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছে, বিশ্বের সমস্ত ভাই আমার মুশরিক বাদশাদের সমস্ত সিংহাসন থরথর করে কেঁপে গেছে, সমস্ত জায়গার আলোগুলো প্রদীপগুলো বন্ধ হয়ে গেছে, পৌত্তলিকতাবাদীদের ভাই আমার পুতুলগুলো সব পড়ে গেছে। এই রকম অলৌকিক ঘটনা অসংখ্য ঘটেছে দয়ার নবী যেদিন পৃথিবীর জমিনে এসেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব খুব বলে দিয়েছে। আবার যদি শেখ আহমদুল্লাহ সাহেব একটু ক্লিয়ার করে বলে দিতেন যে নবুয়তের স্বীকৃতিটা প্রকাশটা ঘটেছে 40 বছর বয়সে, তাহলে কোনো কথা থাকতো না। মানে সব দিকেই বাংলাদেশে আবার গিয়াসউদ্দিন তাহিরি সাহেব এমন কড়া কথা বলেছেন যেটা ওইভাবে না বলে অন্যভাবে বলা যেত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখেন বাবা, আপনারা আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নূর নবী করেছেন। তবে তিনি শুধু নূর তা নয়, তিনি নূরওয়ালা মানুষ। তিনি যে মানুষ নয় তাহলে কি ফারিস্তা নাকি? না, ফারিস্তাও নয়, তিনি মানুষ কিন্তু নূরওয়ালা মানুষ। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তিনি কবিরা কবির ভাষায় বলেছেন মুহাম্মাদুন বাসারুন লাইসা কাল বাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, মানুষ সত্য, কিন্তু তোমার আমার মতো মানুষ নয়। ইয়াকুত পাথর, ডায়মন্ড পাথর, হিরে পাথর, পাথর সত্য, কিন্তু রেল লাইনের ধারে গড়াগড়ি করা পাথর নয়। হে তরুণ যুবকেরা, যারা বলবেন নবী আমাদের মতো মানুষ, আমরাও যেমন করি নবীও তেমন করে, তার মানে আমি অন্যায় করি নবীও করে, নবীকে অপরাধী বানালে ঈমান থাকবে না, সাধারণ অতি সাধারণ মানুষ বানিয়ে ফেললে ঈমান থাকবে না। হে তরুণ যুবকেরা, রাসূলের শান মর্যাদাকে ছোট করলেন, রাসূলের ইজ্জত সম্মানকে যদি কেউ ছোট করে থাকে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কারণ রাসূলের সম্মানের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলে দিয়েছেন। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, রাসূলের সামনে যখন কথা বলবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবীর সামনে যখন কথা বলবেন তোমাদের কথাটা আস্তে আস্তে বলবেন, জোরে যেন না হয়ে যায়। সাবধান সাবধান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা শুনে রেখে দাও, যদি তোমরা আমার নবীর শানে বিয়াদবি করো, নবীর শানে তুচ্ছ করে ফেলো, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তাহলে তোমাদের আমলটা কোনটা দিয়ে
দিয়ে বেরিয়ে চলে যাবে, টের পাবে না, বুঝতে পারবে না। নামাজ নামাইসি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজার হয়ে যাবে, কাজে কিছু লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা ক্লিয়ার করা দরকার ছিল, তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত আসতো না। আর যদি তিনি সত্যি মনে করে থাকেন যে 40 বছরের আগে নবীর নবুয়ত ছিল না, নবীর মর্যাদা ছিল না, সাধারণ মানুষ আমাদের মতোই এইভাবে যদি মনে করে 40 বছরের আগে নবী আমাদের মতো সাধারণ মানুষ হিসেবে ছিলেন, তাহলে কোরআন এবং হাদিস পাক থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীর শান মান ইজ্জতকে অস্বীকার করলেন। আল্লাহর নবীর শান মানে ইজ্জতকে যদি কেউ অস্বীকার থাকে করে, তার ঈমান থাকবে না। হে তরুণ যুবকেরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন যে আমার রাসূলের ইতাআতটা করলো, গোলামিটা করলো, সে আমি আল্লাহ আমার গোলামি করলো। জোরে হবে না, জোরে হবে না। সেই রাসূলের সম্মান আল্লাহর পরে এখানে কোন রকমের কোন ভেজাল ঢোকানো যাবে না, কোনো ভাবেই রাসূলের মর্যাদাকে ছোট করা যাবে না। বাংলাদেশের কিছু কিছু বক্তা আলেমরা বলে কালেমা শরীফ একসঙ্গে লেখা যাবে না। কালেমা শরীফ নাকি একসঙ্গে লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি লিখলে আল্লাহর সঙ্গে নবীর নাম লিখলে নাকি শিরক হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এরা সব কোন জায়গায় পৌঁছে গেছে একটু চিন্তা করুন। নবীর মহাব্বতটা আমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায়, নবীকে সাধারণ বানিয়ে দিতে চায়, অথচ দয়ার নবী হলেন স্পেশাল নবী, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। শেষ নবীকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমাম বানালেন। সেই নবীর মর্যাদাকে এরা ছোট করতে চায়। কোথা থেকে ছোট করবে? কালেমা শরীফ থেকে নবীর নাম কেটে দিতে চাও, আজানে কি কাটতে পারবে? আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের পরে আল্লাহ। এখানে তো আল্লাহ নবীর নামটা আগে করে দিয়েছেন, তারপর শেষে আল্লাহ, আগে আল্লাহ, আগেও আল্লাহ, শেষেও আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে ভালোবেসে নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন, জান্নাতের দরজায় দরজায় যে নবীর নাম, আজানের সুরে সুরে যে নবীর নাম, কোরআনের পাতায় পাতায় যে নবীর নাম, ঈমানের হৃদয়ে যেই নবীর নাম, আল্লাহর লাউহে মাহফুজে যে নবীর নাম, সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবী ছোট করতে চায়, সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবী কেটে বাদ দিতে চায়, সেই নবীর নামকে সম্মানকে যদি কেউ খাটো করতে চায়, ওই মৌলবী আর মৌলবী থাকবে না, ও হবে ইবলিস শয়তানের চাচতো ভাই। কথা ঠিক না ভুল? জোরে বলে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, কথাই কথা বেড়ে যায়। মিস্টার ডিউ ডেভিসের কথা বলছিলাম। মিস্টার ডিউ ডেভিস তিনি গবেষণা শুরু করলেন। তাহলে এমন কিতাব, এমন একটা কিতাবে দুটো সূত্র মিলেছে, 3 নম্বরটা যদি মেলে, কি 3 নম্বর সূত্র ছিল বলেছিলাম? সেই কিতাবটা যখন পৃথিবীতে এসেছে, সেই জামানার মানুষ ওই কিতাবের মধ্যে এমন তথ্য থাকবে যে তথ্য সেই জামানার মানুষ জানার কথা নয়, জানার ক্ষমতা নাই, জানার কথা নয়। বন্ধুরা আমার, কোরআন মাজিদ যখন পৃথিবীর জমিনে এসেছে, আরবের মানুষেরা তখন বেদুইন, আরবের মানুষেরা তখন যাযাবর, এক জায়গা থেকে অন্য জায়গায় পশু পালন করেন, পশু নিয়ে দৌড়দৌড়ি করে, ব্যবসা করে, যাযাবর বেদুইন
বেদুইন জীবন যাপন করে। এই বেদুইন জীবন যাপন করা আরবদের মাঝখানে ভাই আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে আখিরি জামানার পয়গম্বর করে পাঠালেন। আরবের সম্মান পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন। কাবা শরীফের জমিনে আমার দয়ার নবীকে পাঠালেন। কাবা শরীফকে ধন্য করলেন, মক্কা শরীফকে ধন্য করে দিলেন। হে তরুণ যুবকেরা, সেই সময় আরবের মানুষ সেই তথ্যগুলো জানার কথা নয় যেটা ১৫০০ বছর পরে মানুষ আবিষ্কার করছে। ১৫০০ বছর পরে মানুষ আবিষ্কার করছে যে চাঁদও ঘুরছে, সূর্যও ঘুরছে। আমরা কিছু কয়েকশো বছর আগে জানি যে বিজ্ঞানীরা বলতো, কি বলতো, যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারও কিছু বছর আগে ভাই আমার বিজ্ঞানীরা বলতো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এখনকার বিজ্ঞানীরা ১৫০০ বছর পরে বলছে না না, সূর্য চাঁদে পৃথিবীর চারিদিকে ঘোরে না, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে না, বরং সূর্য ঘুরছে, পৃথিবীও ঘুরছে, যে যার নিজের কক্ষপথে ঘুরছে। ১৫০০ বছর পরে নাসার গবেষণায় উঠে এলো, ইসরোর গবেষণায় উঠে এলো, আজকের লেটেস্ট বিজ্ঞানীরা এটা গবেষণা করলাম। অথচ সেই বেদুইন জীবনের মানুষদের তো জানার কথা নয় সূর্যও ঘুরছে, চাঁদও ঘুরছে, এসব তো জানার তখন কথা নয়। মিস্টার ডিউ ডেভিস চিন্তা করে, হায় রে হায়, কোরআন কেমন করে জানলো? কোরআনে বলা হয়েছে, সূরা রহমান খুলে দেখুন, সূরা রহমান পড়ে দেখুন, আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? এরকম অসংখ্য ডকুমেন্টস, অসংখ্য তথ্য যখন মিস্টার ডিউ ডেভিস, পৃথিবী বিখ্যাত অ্যাক্টর, হলিউডের বিখ্যাত অভিনেতা মিস্টার ডিউ ডেভিস বলেন, আমার ৩ নাম্বার সূত্র যখন মিলে গেল, আমি এতদিন পর্যন্ত নাস্তিক ছিলাম, এতদিন পর্যন্ত কোন প্রভু স্রষ্টা গড আল্লাহ আমি বিশ্বাস করিনি। আমার ধারণা ছিল যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এখন আমার তথ্য মিলে গেল, ৩টে সূত্র মিলে গেল। আমি বিশ্বাস করলাম আল্লাহ সত্য, আল্লাহ আছেন, কোরআন সত্য, আল্লাহ সত্য, আখিরি জামানার পয়গম্বর সত্য। আমি মিস্টার ডিউ ডেভিস, আমি কালেমা পড়ে বিশ্বনবীর শিষ্য হয়ে গেলাম। জোরে হবে না? আর জোরে হবে না? নারে তাকবীর! বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বেশি তথ্য দেওয়ার দরকার নাই। আজকে যারা এখনো নামাজ পড়েননি, এখনো যাদের মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে, মিস্টার ডিউ ডেভিসের কথা শুনে আপনার কি মনে হলো? মিস্টার ডিউ ডেভিসের মতো এত বড় একজন অ্যাক্টর, অমুসলিম, নাস্তিক, সে যদি নবীর সুন্নত মানে, সে যদি নামাজি হয়ে যায়, ভাই আমার মিস্টার গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ভাই আমার ক্যাসিয়াস ক্লে, গোল্ড ডেভিড, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এই সমস্ত পৃথিবী বিখ্যাত পণ্ডিতেরা, তারা যদি অনেক কষ্ট করে যদি আল্লাহকে পায়, কোরআন মাজিদকে প্রমাণিত করে, নবীর সুন্নত গুলো যদি মেনে চলে, ছোট্টবেলা থেকে আপনি কোরআনের ঘরে আপনার জন্ম, ছোট্টবেলা থেকে জুম্মার নামাজ পড়েছেন, ছোট্টবেলা থেকে হে তরুণ যুবকেরা আলিফ বা তা সা বে তে সে, ভাই আমার আপনি পড়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আপনি ছোট্টবেলা থেকে পড়েছেন, আপনি কেমন করে বেনামাজি হতে পারেন, কেমন করে বেদাড়িওয়ালা হতে পারেন। কাল কিয়ামতের দিনটা এক একটা দিন হবে ৫০,০০০ বছরের দিন। সেই তুলনায় আপনি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন, আপনি কেমন করে বেনামাজি হতে পারেন? মিস্টার ডিউ ডেভিস যদি নামাজি হয়ে যান, দাড়িওয়ালা আল্লাহওয়ালা হয়ে যান, আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি নামাজ ছাড়বেন না, রাসূলের সুন্নত ভুলবেন না, দাড়ি আপনি কাটবেন না, ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখবেন। হে নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়াররা রেখেছেন, কিন্তু আপনি রাখবেন নবীর সুন্নত মনে করে। যদি সুন্নত মনে করে, নবীর সুন্নত মনে করে, সবচেয়ে বড় ভাই আমার বড় সুন্নত দাড়িটা যদি রাখেন, সবচেয়ে বড় ইবাদত ৫ ওয়াক্ত নামাজটা যদি পড়েন, মুনকার নাকির ফেরেশতা যখন কবরে আসবে
আসবে, আপনার ইবাদতটা দেখতে পাবেন, জান্নাতটা দিয়ে দেবে। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়বেন না মুসলমান। তারপরে হলো সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি, এটা রাখবেন, কাটবেন না। আপনি নেশা মুক্ত জীবন যাপন করুন, নেশা করবেন না। মুসলমানের ছেলে আজকে পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, সুদখোর। জলসা কমিটি দাওয়াত করেছে, বলছে হুজুর জলসা কমিটি দাওয়াত করেছে। ওরা জলসা কমিটি নয়, ওদের নাম হলো গাঁজা কমিটি। ওরা সব পাক্কা পাক্কা একটা গাঁজাখোর আপনাকে দাওয়াত করেছেন। আমি বললাম গাঁজা কমিটির দাওয়াত তো আমি নিই না, আমি জলসাটা ক্যান্সেল করলাম। গাঁজা কমিটি বছরে সবাই জলসা দেয়, চল আমরা যারা গাঁজা কমিটি আছে একটা জলসা দেবো, আছে না? গাঁজা কমিটি একটা জলসা দিয়েছে, গাঁজা টান মারে, পাত্তাখোর, মুখ চেহারা আলাদা, বাড়িতে এসেছে বুঝতে পারছেন, হাতে বালা, কানে দুল, মাথা চুল। আমি সব কোথা থেকে সব বলিউডের ফিল্ম স্টার এলো এখানে। তারপরে বুঝতে পারলাম দাওয়াত করতে এসছে হুজুরকে। তোদের দাওয়াত কি নুবুড়ে? তোদের দাওয়াতে যদি আমি যাই লোকে আমার বদনাম করবে। কাদের দাওয়াত হুজুর নিয়ে এসেছে? পাত্তাখোর, গাঁজাখোর, মদখোর, তারিখোর, সিগারেটখোর, বিড়িখোর, সবাই জলসা দেয়, ওরা একটা জলসা দেবে। কত বছর জলসা দিচ্ছ? হুজুর আমরা 6 বছর জলসা দিচ্ছি। 6 বছরে এখনো গাঁজা ছাড়তে পারলে না, তারি ছাড়তে পারলে না, মদ ছাড়তে পারলে না। অনেক হুজুর তো গেছে, আমি যে আর কি লাভ হবে? আমি গিয়ে কি লাভ হবে? 6 বছর তো অনেক কথা শুনলে, এখনো গাঁজা ছাড়তে পারলে না। মুখাতের অবস্থা তোমাদের যেন বলিউডের ফিল্ম স্টার এসেছে। হ্যাঁ, চুলে ছাট, কানে দুল, হাতে বালা, গলায় চেন। সর্বনাশ! এরা দেবে জলসা। জলসা কমিটির সদস্য বিরাট ভালো কাজ করছে, ঘোড়ার ডিম করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। দেখ আমরা, তোরা জলসা দিস, আমরা একটা দিচ্ছি। দেখ বলে হুজুর তাহলে কি ভালো কাজ নয়? কাজটা ভালো, কিন্তু যারা করছে ওরা কিন্তু ভালো নিয়তে করছে না। ওদের শুধরানোর নিয়ত নাই, পরিবর্তনের নিয়ত নাই, চেঞ্জিং এর নিয়ত নাই। এরা ওয়াজটা দিয়ে যে মানুষ আমরা হেদায়েত হব এই নিয়ত নাই। 6 বছরে কিছুটা হেদায়েত হতো। ওরা বলতে চাইছে আমরা একটা দেখিয়ে দেব, আমরা একটা দেখিয়ে দেব। ওই পাড়া করে, সেই পাড়া করে, আমাদের পাড়া পারবো না, আমরা দেখিয়ে দেব। গান বাজনা করলে লোকে খারাপ বলবে, জলসা করব, দাঁড়া দেখাচ্ছি মজা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন নেশা মুক্ত জীবন যাপন করবেন। মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খোর আছে না নাই? জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে, জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে। চেনা যায় না কোনটা জিভ, কোনটা ঠোঁট, কোনটা দাঁত। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে না, বুঝতে পারছেন? বড় করে হা করতে বললে এইগুলো ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে যাবে। ছোট করে হা করে, অল্প করে ভাত খায়। ভাত যখন খায় ছোট ছোট মুঠো। হুজুর যদি তাকবীর দেয় না, আল্লাহু আকবার আস্তে করে বলে, বুঝতে পারছেন? আমি মাঝে মাঝে তাই বলি সব জায়গায় যে এদের বউগুলো টেকে কি করে? ওরা সামনে এতটা দূরে থাকলে আমি গন্ধে টিকতে পারিনি, বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। সিগারেট টান মারে যারা, তাদের সিগারেটের গন্ধ, বিড়ির টান, বিড়ির গন্ধ, আর এই যে যারা তিরঙ্গা গুটকা খায় এদের গন্ধ একদম সহ্য হয় না। ওই 10 হাত দূর থেকে আমি গন্ধ পাই মাঝে মাঝে। তাই বলি এদের বউগুলো কি করে এদের পাশে শোয়, থাকে কি করে?
এরা একবারও চিন্তা করে না আমার বউয়ের পাশে আমি শুচ্ছি, আমার বউকে কি আমার গন্ধটা ভালো লাগছে? ভালো লাগছে? একবার জিজ্ঞাসা করেছো? বউ জানে আমি যদি কিছু বলি আমাকে ঘা কতক দিয়ে দেবে, বউ কিছু ভয়ে ভয়ে বলে না। আল্লাহ বলবে বউ কিছু না বললেও আমি ছাড়বো না, আই আমার কাছে আয়। ফারিস্তা রেডি হয়ে আছে, অত সহজ নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, গজব কেন এত বেশি আমাদের মাঝখানে? কারণ আমরা নামাজ ছেড়েছি, দিন ভুলেছি, রাসূলের সুন্নাত ছেড়েছি, অন্যায় পথে চলেছি। আজকে আমাদের উপর এত জুলুম কেন? হে তরুণ যুবকেরা, আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম, কারো বাপের ক্ষমতা ছিল না তোমার উপর জুলুম করতে পারে। কারণ তখন যখনই তোমার উপর জুলুম করতে যাবে, আমার আল্লাহ দুবাই বানিয়ে দেবেন। যখনই তোমার উপর জুলুম করতে যাবে, আমার আল্লাহ করোনা দিয়ে ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে, তখনই আমার আল্লাহ টাইফুন দেবে, ধ্বংস করে দেবে। যখনই তোমার উপর জুলুম করতে যাবে, আমার আল্লাহ সুনামি দিয়ে ধ্বংস করে দেবে। কখনো নেপাল বানিয়ে দেবে, কখনো ভুজ করে দেবে। আমার আল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা যদি সচ্চা ঈমানদার হয়ে যাও, তোমার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি। তাই আমাদের উপর জালেম বাদশা আল্লাহ নিয়োগ করে দিয়েছে, বেটা তোরা আমাকে ভুলে গেছিস, তোদের উপর জুলুম কেমন চলবে দেখ। জুলুম চলছে, চলছে না? চলছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ সবাই তো আর অন্যায় করে না, ধ্বংস কেন সবাই হয়? বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? কষ্ট হচ্ছে আপনাদের? রাত অনেক হয়ে গেছে, ছেড়ে দেব, শেষ করে দেব না বলছেন? কিছুজন মনে মনে বলছে, উপরে বলছে না, ভিতরে বলছে হ্যাঁ। হলে আলো ভালো, না হলে তার থেকেও ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, কালাম করতেন, এই জন্য কালিমুল্লাহ বলা হয়। আল্লাহকে বলেছেন, আল্লাহ সবাই তো আর পাপ করে না, সবাই তো আর অপরাধী নয়, কিছু মানুষ তো ভালো, কিন্তু তুমি যখন গজব দাও, সবাই কেন ধ্বংস হয়, সবাই কেন বরবাদ হয়? আমি আগেই বলেছিলাম, দুবাইয়ে তো সব মানুষ খারাপ নয়, তাহলে সব কেন ডুবে গেল? এত মানুষ কেন ক্ষতিগ্রস্ত হলো? এই যে আপনাদের, হে তরুণ যুবকেরা, ব্রাজিলে এখন পানির মধ্যে ডুবে যাচ্ছে, ব্রাজিল এখন ডুবে সাঁতার কাটছে, ব্রাজিলের বহু মানুষ মারা যাচ্ছে এখন, প্রতিনিয়ত এখন বন্যার মধ্যে আছে। এট এ টাইম এই সময়তে এখন বন্যার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। ব্রাজিলের সব মানুষ তো আর খারাপ নয়, কিছু মানুষ তো ভালো, শাস্তি কেন সবাই পায়? হে তরুণ যুবকেরা, এই আমেরিকার বুকে আজ আপনাদের খবর নিন, আপনাদের খবর নিয়ে আপনারা নিউজটা দেখুন। আজ আপনি দেখুন, নিউজের মধ্যে এসেছে সেখানে বিরাট ঝড় চলছে, টাইফুন শুরু হয়ে গেছে ভাই আমার, সেই ঝড়েতে সব উড়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পৃথিবীর তাবড় দেশ, এক নাম্বার শক্তিশালী পৃথিবীর দাদা বলেন এই আমেরিকা, সেই আমেরিকাও কিন্তু আল্লাহর শক্তির কাছে অসহায় হয়ে গেছে। আল্লাহ ছাড়বে না, সব ধরবে, আমরাও ছাড় পাবো না। এখনো সময় আছে, যদি কান্নাকাটি করি, মাপটাপ চাই, পানি নাই করে আমাদের এখানে গজব শুরু হয়ে গেছে। হুজুররা সব একসঙ্গে রাস্তায় নেমে পড়লো, সব ইস্তেসকার নামাজ পড়ো আর পানি দাও করছিল না? করেনি কদিন ধরে? চারিদিকে শুরু হয়ে গেছে। যত দোয়া চাইছে তত রোদের তাপ বেড়ে যাচ্ছে, কারণ ভেজাল মালেরা সব দোয়া চাইছে। কিছু মানুষ ভালো আছে, ভালো নাই তা বলবো না, মুসা নবীর জামানাতেও হয়েছে। ইস্তেসকার নামাজ পড়ছে, মুসা নবীর কাছে এসে বলছে, ও নবী মুসা কালিমুল্লাহ, হুজুর দোয়া চান, পানি নাই। জমিন ফেটে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে, পশু পাখিগুলো সব মারা যাচ্ছে, মানুষগুলো হাহাকার করছে। ও নবী মুসা কালিমুল্লাহ একটু দোয়া চান আল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন, ময়দানে চলো, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ব। হে তরুণ যুবকেরা, বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যগুলোতে বা বিভিন্ন জেলাগুলোতে ইস্তেসকার নামাজ পড়ে দোয়া দানি শুরু হয়ে গিয়েছিল। দেখবেন হে তরুণ যুবকেরা, এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে, অথচ তারা ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে। গন্ডগোলটা এইখানে। ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত, আর ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে তাদের জন্য জায়েজ। আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদাত, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল, আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউজু, আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না, ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে। আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি, ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ব্যাস শেষ। হ্যাঁ, আমরাও বলি নামাজ শেষ হলো, নামাজ শেষ হলো, কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি এর দলিল আছে, দয়ার নবী নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে। জোরে হবে না? ওরা বিভিন্ন রকম প্যাঁচপুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত। এখন দেখছি যে বক্তাগুলো বলতো বেদাত, তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় যখন ইস্তেসকার নামাজ পড়েন, হাজার হাজার শিষ্য মুরিদ ভক্তদের নিয়ে যখন হাত তুলে মোনাজাত করলেন, আল্লাহ তুমি পানি দাও, এবার পানি দাও, তুমি আমার সঙ্গে কথা বলো, আমি তোমার সঙ্গে কথা বলি, তোমার কাছে দোয়া চাই, তুমি পানি দাও। আল্লাহ বললেন, হে নবী মুসা, যত তুমি পানি চাইবে তত আমি আকাশের সূর্যের তাপটা আরো বাড়িয়ে দেব। মুসা কালিমুল্লাহ যত পানি চান সূর্যের তাপটা তত বেড়ে যায়। মুসা কালিমুল্লাহ যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। বন্ধুরা আমরা বুঝতে পারছি, মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে অপমান করছো, আমাকে নবী বানিয়েছো, অথচ আমার দোয়া কবুল করছো না। আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ বাড়িয়ে দিচ্ছ, পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে। তুমি তো আমাকে পয়গম্বর বানিয়েছো, কেন আমার সঙ্গে এমন মস্করা করছো? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, আমি তোমার সঙ্গে মস্করা করছি না, তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয়, বরং তোমার এই নামাজীদের ভিতরে একজন ভেজাল মানুষ আছে যে 40টা বছর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, আমার ইবাদত করেনি, সেও আজকে ঠেলায় পড়ে পানি চাইতে এসেছে। সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে, তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনই পানি দেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে যুবকেরা শুনে রেখে দাও, হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন, কে আছো উঠে পড়ো, কে আছো ভেজাল, ভেজাল মাল আছে ভিতরে, আছে না নাই? এখানে সবাই কি নামাজি আছে? জোরে বলেন। জেনাখোর আছে না নাই? মাতাল আছে না নাই? লটারি খোর আছে না নাই? তাহলে দোয়া যে আমরা চাইবো কবুল হবে গ্যারান্টি আছে? কিন্তু যদি কেউ পালিয়ে যায় তাহলে লোকে তো বুঝে যাবে যে মাল পালিয়ে গেল, হুজুর বলল তাই। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন, কে আছো বেরিয়ে যাও, তোমার জন্য পানি হয়নি,
সেই মানুষটা যদি বেরিয়ে যায় লোকে চিনবে না বুঝে যাবে কি যাবে না? জোরে বলে, বুঝে যাবে কি যাবে না? কেউ কি বেরিয়ে যাবে? মুসা নবী যত বলছে বেরিয়ে যাও, কে আছো ভেজাল মাল, 40 বছর আল্লাহকে ডাকো না, আল্লাহর ইবাদত 40টা বছর করো না, আজ পানির জন্য এখানে এসেছো, বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলো। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তর থেকে যদি তওবা করা হয়, আমি এমন তওবা করলাম ফারদার আর এই অন্যায়টা করব না, এভাবে যদি তওবা করো, তোমার জীবনের গুনাহ মাফ করা আমার মালিককে। জোরে বলেন কে? আমরা আজকে হুজুরের ওয়াজ শুনলাম, তওবা করে ফেললাম, কালকে বলছি যা হবে হবে, মাল চালিয়ে দেন না, যা হবে হবে, বুঝতে পারছেন? আবার পরশুদিন তওবা করলাম, কাজ হবে? কাজ হবে? তওবার উপরে কায়েম থাকতে হবে, তওবার উপরে কায়েম থাকতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্যক্তি মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল, আল্লাহ বুঝে গেছি তুমি আমার ব্যাপারে জানিয়েছো, আমি সত্যি অপরাধী, 40 বছর তোমার ইবাদত করিনি, ডাকিনি, কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি, অন্য কোথাও যাইনি। আমি জানি আমি অপরাধী, কিন্তু তুমি আজকের দিনে আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না, আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না, আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না, আমাকে মানুষের কাছে ছোট করে দিও না, আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না। আমি তোমার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি, অন্তর থেকে ক্ষমা চাইছি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিয়ে আমার তওবাকে কবুল করে নাও, আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে পানি দাও, তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে, আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ানেরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা কালিমুল্লাহ বলছে, কে আছো কে আছো, বেরিয়ে যাও। আর ওদিকে ওই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা, ঝরঝর করে কেঁদে তওবা করে দোয়া চায়, আল্লাহ পানি দাও, আমার সম্মানটা বাঁচাও। এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হঠাৎ করে সূর্যকে ডুবিয়ে দিলেন, কালো মেঘ পাঠিয়ে দিলেন, আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল করলেন। মুসা কালিমুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো, আমি তো বেরোতে বলছি, সে তো এখনো বেরোয়নি, তার আগে তুমি আবার পানি দিয়ে দিলে। বিষয়টা বুঝতে পারলাম না, লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব, অপমানিত হয়ে যাব, কেন তুমি এমনটা করলে? আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও, তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছো, আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি, এখন তুমি পানি দিয়েছো, এটা কেন তুমি করলে? আল্লাহ বললেন, হে নবী মুসা শুনে রেখে দাও, যে মানুষটার জন্য আমি রাগান্বিত হয়ে পানি দিচ্ছিলাম না, সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছিলাম, এখন সে মানুষটার জন্য তার তওবাকে কবুল করে আমি তার খাতিরে পানিটা দান করে দিলাম। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে মুসা কালিমুল্লাহ বললেন, বুঝতে পেরেছি, তাহলে সে তওবা করেছে তাই তুমি তাকে ক্ষমা করেছো, আর তার জন্যই পানি দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ তার সঙ্গে অন্তত আমার পরিচয়টা করিয়ে দাও, তার সঙ্গে অন্তত আমার দেখাটা করিয়ে দাও। আল্লাহ বললেন, না না মুসা কালিমুল্লাহ, তার সঙ্গে যদি তোমার দেখা করিয়ে দিই তাহলে তুমি তাকে অপরাধী বলে চিনতে পেরে যাবে, না না তোমার সামনেও আমি তাকে পরিচয় ঘটাবো না, তুমি
তাকে চিনে যাও এটা আমি চাই না, কারণ এটা আল্লাহ এবং বান্দার মধ্যে গোপন থাকবে। মানুষ যখন গোপনে অপরাধ করেছে, যখন গোপনে ক্ষমা চেয়েছে, আমি তার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করব না। হে নবী মুসা, এটা আল্লাহ এবং বান্দার একান্ত ব্যাপার, আমি কখনো তোমার সঙ্গেও তার পরিচয় করাবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এই ওয়াজের দ্বারা আপনি কি বুঝলেন? যতই অপরাধ করেন না কেন, আজকে এই মজলিসে হতে পারে কোনো সুদখোর আছে, মাতাল আছে, জেনাখোর আছে, অপরাধী আছে। যদি আপনি বিশ্বাস করেন, ছোট হুজুরের নাতি পীরনগর হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনি বলে গেছে কোরআনের আয়াত দিয়ে যে কাল কিয়ামতটা হবে, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের দিন। সেই তুলনায় আজকে 50 বছর 60 বছর তুমি বাঁচবে মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ড। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে আর দুনিয়া করে পেরেশান হয়ে যেও না। এসো আল্লাহকে চেনো, আল্লাহর হুকুম মানো, তওবা করে ফিরে আসো। আজকে যদি আপনার সারা জীবনের অপরাধকে খেয়াল করে তওবা করে ফিরে আসেন, মনে রাখবেন এই ঘটনার দ্বারা, এই কিতাবের তাফসীরের দ্বারা আপনি পাবেন, হে তরুণ যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দিয়ে আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। মুসা কালিমুল্লাহ তাই প্রশ্ন করেছিলেন, আবার আল্লাহ কি বলেছিলেন? আল্লাহ গো, সবাই তো আর পাপ করে না, শাস্তি কেন সবাই পায়? আল্লাহ কি বলেছিলেন? পরে উত্তর দেব বলেছিলেন না বলেননি? এই বলে দেবো তো নাকি? কি উত্তর আল্লাহ দিয়েছিলেন? না বললেও হবে? যারা বলেন না বললেও হবে, বলতে হবে। না বললে হবে না, এটা বাদটা থাক না, এটা বাদ থাকে। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছিলেন, হে নবী মুসা, উত্তরটা আমি পরে দেব। একদিন দেখা যায় মুসা কালিমুল্লাহ কোন এক গাছতলায় ছিলেন, গাছের গোড়ায় ছিলেন। এমন সময় গাছের গোড়ায় একটা ভাই আমার ভয়ঙ্কর পিঁপড়ে মুসা নবীর পায়ে কামড়ে দিয়েছে। মাঝে মাঝে কাঠ পিঁপড়ে আছে না নাই? ভয়ঙ্কর পিঁপড়ে, কাঠ পিঁপড়ে কামড়ে দিলে মাথা খারাপ, চুলকে চুলকে অস্থির, ফুলে ঢোল। আরো কত ভয়ঙ্কর পিঁপড়ে আছে, সুন্দরবনের জঙ্গলে গেলে দেখবেন পিঁপড়ের কামড় খেলে মাথা খারাপ। বুঝতে পারছেন? বিছে কামড়ানোর থেকে বেশি জ্বলবে। মুসা কালিমুল্লাহকে পিঁপড়ে কামড়ে দিয়েছে। মুসা কালিমুল্লাহ পাটা প্রচন্ড জ্বালা করছেন। মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ, তাকিয়ে দেখলেন কোন পিঁপড়ে? দেখেন পিঁপড়ের ঝাঁক। হে তরুণ যুবকেরা, মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে পিঁপড়ের ঝাঁকেতে পা দিয়ে লগড়ে দিলেন, সমস্ত পিঁপড়েগুলোকে মেরে ফেললেন। আমার আল্লাহ তখনই কথা চালু করে দিলেন, হে নবী মুসা, সেদিন বলেছিলেন যে সবাই তো অপরাধ করে না, শাস্তি কেন সবাই পায়? আজকে একটা পিঁপড়ে কামড়ে ছিল আর সবগুলোকে কেন তুমি মেরে দিলে বলো? উত্তরটা বলেছিলাম পরে দেব, এখনই তোমাকে দিয়ে দিলাম। বুঝতে পারছেন তো? এখনো সময় আছে, হেদায়েত হতে হবে, নালে লগড়ে দিলি বিপদ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আজ থেকে প্রতিজ্ঞা করুন, বাবা মার দিন ভুলে যাবেন না, শরীয়ত ভুলে যাবেন না। গুনাহ করছেন, গুনাহ করে ফেলেছেন, তওবা করে ফিরে আসুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। তোরা যখন আমার কাছে তওবা করবি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা পছন্দ করেন তওবাকারীদেরকে, অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। তাকাব্বুরি করবেন না, পয়সার ক্ষমতা, টাকা, শক্তি, সাহস, লোকবল, জনবল, অহংকার করবেন না। বড় বড় অহংকারীরা মাটির তলায় ধুলো হয়ে গেছে। এই যে নেতাইয়াহু অহংকার করে আজকে ভাই আমার ফিলিস্তিনের নিরীহ বাচ্চা শিশুগুলোকে, আহারে ফুলের মতো শিশুগুলো শহীদ হচ্ছে, দেখলে কলিজাটা কেঁপে যায়। ইন্টারনেটে বাচ্চাগুলোকে দেখলে চকচকে পানি বেরোবে, ফুলের মতো বাচ্চা। কত বড় জালেম!
সারা বিশ্বের মানুষের উচিত ছিল মানবতাকে রক্ষা করার জন্য ওই ইসরায়েলের নেতানিয়াহুকে কাঁধটা ধরে নিয়ে এসে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে বিশ্বের মানুষ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে আর দু একটা না বললে নয় বলছে। আমরা মুসলমান যখনই আমরা বলছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করো, কোকোকোলা খেও না, পেপসি খেও না, কোকোকোলা কোম্পানি, থামস আপ কোম্পানির পানি এটা ওটা সব বন্ধ করো, বলছে হুজুর তাহলে চলবে কোনটা? হাই রে মুসলমান, ইমানের যে কমজোর কত সেটা বুঝতে পারছি। আগের যুগে কি কোকোকোলা থামস আপ ছিল বাবু? ছিল না। না খেয়ে থাকতে পারবে না? তোমার ফিলিস্তিনি ভাইগুলো যারা শহীদ হচ্ছে তাদের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়ে কোকোকোলা থামস আপটাকে যদি আমরা এই পানীয় জলটাকে বয়কট করি, কয়েকশো ভাই আমার শত শত কোটি কোটি ডলার তাদের লস হবে। এটুকু করতে পারলো বিশ্বের মুসলমান যে তাদের থামস আপ, কোল্ড ড্রিঙ্কস, কোকোকোলা এগুলোকে ব্যান করেছে, এটাও যদি তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে তাহলে অন্তত তারা একটু অন্তত হৃদয়টা টনকটা নড়বে যে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে বিশ্বের মুসলমান আমাদের বিরুদ্ধে। কিন্তু আমরা সেটাও পারি না। বলে হুজুর তাহলে খাবো কি? যদিও বিকল্প খাবার বেরিয়েছে, এখন জিরু বেরিয়েছে, বাংলাদেশ থেকে মোজ বেরিয়েছে, মোজ কি মোজো না মোজ না কি বেরিয়েছে, খেতে যদি হয় ওইগুলি আর না খেয়ে থাকতে পারবে না। আমি তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দিয়েছি, খাই না, তো কি হবে? কি হবে? মরে যাবে নাকি না খেলে? অন্তত আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ ফিলিস্তিনের নিরীহ ভাইগুলোর জন্য কিছু করার আমাদের ক্ষমতা ছিল না। আমরা তো রাষ্ট্রপ্রধান ছিলাম না, যদি থাকতো সমস্ত আমাদের দেশের পণ্য বয়কট করে দিতাম, আমদানি রপ্তানি বন্ধ করতাম ওদেরকে, কিন্তু সেটা তো পারিনি। তাদের খাদ্য যেটুকু আমি বর্জন করার সেটুকু পেরেছি। হতে পারে এটাও তোমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বন্ধুরা আমার দোয়া রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত করেন। আজকে ফিলিস্তিনে যা চলছে সেটা যে আমাদের উপর চলবে না তার গ্যারান্টি দেয়া যাবে না। আমাদের ঠান্ডা ব্রেনে কাজ করতে হবে, তাই খুব খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। মুসলমানকে ভালোবাসুন, আপনার সিলসিলা, মাযহাব, দল, মত আপনার কাছে রাখুন। মৌলিক বিষয়ে যখন আপনার সঙ্গে আমার পার্থক্য নেই, আল্লাহ এক সেটা আপনিও মানেন আমিও মানি, সে তবলিগ হন, দেওবন্দি হন, ফুরফুরা হন, ইমাম শাফি মাযহাব হন, মালিকি, হাম্বলি, হানাফি মাযহাব যেটাই হন না কেন, কোরআনকে আপনি মানেন, কাবাকে মানেন, নবীকে মানেন। হতে পারে আপনি নামাজটা আপনার অন্যরকম, আমার একটু অন্যরকম, হাতটা তোলেন আপনি, আমি তুলি না, পাটা ঠেকিয়ে দিচ্ছেন, আমি ঠেকাই না, আপনি আপনারটা নিয়ে থাকুন না। কেন জোর করে একে অপরের উপরে আপনার মতটাকে চাপিয়ে দিয়ে ঝগড়া, অশান্তি, একে অপরকে কাফের, বেঈমান এসব বলছেন কেন? আজকে আপনি ঐক্যবদ্ধ নন, এক নন, আপনার ভোটটাকে ভাগ করে দিচ্ছেন, এর কিন্তু ব্যাড ইফেক্ট আপনার উপরে পড়বে, মাথায় রাখবেন। বন্ধুরা আমার, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু ভাইদের ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের ভালোবাসুন, নবিয়ানা আখলাক চরিত্র দেখান। সেই নবিয়ানা আখলাক চরিত্রতে বিশ্ব জয় হয়েছে, আবার বিশ্ব জয় হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আগামী বছর এই জলসাটা হবে না যারা বলেন হবে না, আপনারা চান তো? আপনারা চান তো নাকি? আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এই গন্ডগোল হয়ে ভুল করে ফেলেছে। আমি বললাম যে কারা কারা চান না জলসাটা হোক। সবাই চায়। সবাই যখন চায় আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে হবে না? দান করা, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ দেওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনারা দিয়েছেন বলেই হয়েছে। আমি কয়েক বছর এই জলসায় এসেছি, এই ছোট ছোট ছেলেরা খুব ভালোবাসে আমাকে। জি হ্যাঁ, খুব আমার প্রিয় ছেলে ওরা।
আমি ওদের আজকে বলেছি সব নামাজ পড়তে হবে, তবে তোমাদের জলসায় আসবো। হুজুর আমাদের জলসায় সভাপতি আপনাকে হতে হবে, অত সহজ নয়। বললি আমি সভাপতি হয়ে যাব তা নয়। নামাজ পড়বে না, কথা মেনে চলবে না, আর হুজুরকে সভাপতি করে দেয়। আমি সভাপতি থাকলে আমি খুব খুশি। না না, আমার দরকার নাই, সভাপতি তো আমার দরকার নাই, নামাজি হতে হবে। আমি ছেলেগুলো যে বলেছি জিজ্ঞাসা করেন, এসি বলেছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ছোট ছোট বাচ্চা ছেলেরা এই জান্নাতের বাগানকে সাজিয়েছে। কয়েকদিন আগে পানি হয়ে